নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বানন্দ। আমি কলকাতায় থাকি। আমি একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। আমি একজন তন্ত্র সাধক, জ্যোতিষী ও আমি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক নিরাময় জগতের সঙ্গে যুক্ত। আমি এক্ষুনি জাস্ট একটি চ্যানেল ওপেন করলাম, যেটির নাম হচ্ছে সনাতনী যোদ্ধা। আমার আরও একটি চ্যানেল আছে এর থেকেই অলরেডি, হিরণ্যলোক অফিসিয়াল নামে। তো যাই হোক, আমি এইসব প্রসঙ্গগুলো পরে আসবো। আমি মূলত কেন এলাম সেই কথাটা আগে বলে রাখি। সেখানে হচ্ছে আমি রিসেন্টলি লক্ষ্য করলাম এক ভিডিওতে যে কলকাতায় একটি নাস্তিক মঞ্চ তৈরি হয়েছে। তো নাস্তিক মঞ্চ তৈরি হোক, কোনো অসুবিধা নেই। এটা মানুষের ব্যক্তিগত, একেকজনের একেক রকম বিশ্বাস, একেক রকম ধারণা, সেটা হতেই পারে। কেউ আস্তিক, কেউ নাস্তিক। কিন্তু আমি একটা জিনিসকে লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এনারা রীতিমতো আ আস্তিক ব্যক্তিদের যে ধর্মীয় বিশ্বাস বা যে ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভগবানের প্রতি যে বিশ্বাস, সেটিকে রীতিমতো আঘাত করার চেষ্টা করছে এবং একটি আ অপপ্রচার, মানে রীতিমতো যেটাকে না জেনে, না শুনে, না বুঝে নিজেদের ধারণাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আ নিশ্চয়ই এর সম্পর্কে ভবিষ্যতে আরো অনেক লোক আওয়াজ তুলবে। তো এখন আমি আমার মতো করে প্রচেষ্টার জন্য আমি নেমে পড়লাম। আ দেখুন, আমার এখানে যে সমস্ত ব্যক্তিদেরকে আমি দেখলাম, তাদেরকে দেখে রীতিমতো শিক্ষিতই মনে হচ্ছে। কিন্তু এটা আমার মনে হলো এটা রীতিমতো শুধুমাত্র তাদের একাডেমিক শিক্ষাই আছে। তারা একটি জিনিসকে না জেনে, না বুঝে হঠাৎ করে মানুষের উপর তকমা দিয়ে দিচ্ছে। যারা তন্ত্র সাধনা করছে, যারা আ আ আ আধ্যাত্মিকভাবে আ এগোচ্ছে বা তারা আধ্যাত্মিকভাবে নিরাময় করছে, এরা রীতিমতো নাকি মানুষ ঠকাচ্ছে। আচ্ছা, এটা কি যুক্তিতে বলল আমি কিছুই বুঝতে পারলাম না। আমি প্রথম কথা একটা হিপনোথেরাপির কথা বলি। ক্লিনিক্যাল হিপনোথেরাপি, এইটা যেহেতু আমি নিজে একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, সার্টিফাইড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, এবং আ আমার যে সার্টিফিকেটে যে তকমাটি আছে, সেটির দ্বারা আমি ইন্টারন্যাশনালি অ্যাক্সেস করতে পারি অনায়াসে। আচ্ছা, তন্ত্র সাধনার ব্যাপারে বলি। তন্ত্র সাধনা এটি আমাদের একটি প্রাচীন, অতি প্রাচীন সাধনা, এবং এনারা যেটা বলছে যে বিজ্ঞানের ওপর কিছু নেই। আচ্ছা, বিজ্ঞান কথাটার মানে হলো বিশেষ জ্ঞান। তন্ত্র সাধনা বা আধ্যাত্মিক জগৎটাও একটা বিশেষ জ্ঞানই। এনাদের আগে আমার মনে হয় এটা বোঝা উচিত যে এনারা কি বলছে, কি বলতে চাইছে, আদৌ এটা এনারা প্রুভ করতে পারবে কিনা ভবিষ্যতে। এটা এনাদের বোঝার দরকার আছে। তো অদ্ভুত কিছু কথাবার্তা, অদ্ভুত কিছু কথা, গডের এক্সিস্টেন্স, ভগবানের এক্সিস্টেন্স নেই। তারপরে তন্ত্র সাধনায় যারা নরকঙ্কাল বা ইত্যাদি এগুলো ব্যবহার করে থাকেন, এগুলো রীতিমতো বেআইনি। আচ্ছা বলুন তো, বেআইনি তো ভারতবর্ষের বুকে বা আমাদের তথা রাজ্যের বুকে বহু কিছু বেআইনি ঘটনা ঘটে যাচ্ছে। দিন-রাত চতুর্দিকে আমরা দেখছি, সমাজে রেপ থেকে আরম্ভ করে, দুর্নীতির থেকে আরম্ভ করে, চাকরি চুরির থেকে আরম্ভ করে, অন্যের ধন চুরির থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দুর্নীতি। কজন এই ধরনের ব্যক্তি যারা আজকে এই নাস্তিক মঞ্চ তৈরি করে কথা বলছেন, তারা কজন এগুলো নিয়ে আওয়াজ তুলছে? রীতিমতো আমি যদি এটা বলি, আমার ব্যক্তিগত দিক থেকে আমার যেটা মনে হয়েছে, এটা একটি রাজনৈতিক এজেন্ডার অংশ। যেহেতু ধর্মের একটা বিশাল বড় হাওয়া বিশ্বব্যাপী উঠেছে, এবং ধর্মের যেহেতু ধ্বজা ভারতবর্ষই মূলত ধরে আছে প্রাচীনকাল থেকে, এবং তার হাওয়াটি যে অতি তীব্র গতিতে বইতে আরম্ভ করেছে, এটি বহু মানুষের সহ্য হচ্ছে না। এবং ভারতবর্ষের বুকে এই মুহূর্তে যা চলছে ধার্মিক অ্যাক্টিভিটি, সেটি খুব বেশি দিন সময় লাগবে না বাংলার বুকে আসতেও। তো আমার এটি খুব মনে হচ্ছে যে এটি একটি রাজনৈতিক এজেন্ডার অংশ। মানুষের ধার্মিক হওয়ার আগে, ধর্ম সম্পর্কিত জ্ঞান হওয়ার আগে তাদেরকে আগেই ধ্বংস করে দাও, মুছে দাও। ঠিক আছে? অনেকটা ব্রিটিশ চালের মতো। অনেকেই আমার কথা হয়তো বিরোধিতা করবেন। আ অনেকে আমাকে সমর্থনও, তবে আমি নাস্তিক ব্যক্তি এই কথাগুলো বলছি। ঠিক আছে? আমি বলছি, শুনে আমাকে যদি ভবিষ্যতে এনারা চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কোনো ইউটিউব চ্যানেল, কোনো পডকাস্ট, কোনো চ্যানেল বা সরাসরি কোনো মঞ্চে আমাকে করা করা হয় এগুলো নিয়ে কথা বলার জন্য, আমি অবশ্যই সেটা যেতে রাজি। তো আমি ভিডিওটি বেশি বড় করব না। আমি পরস্পর এই ভিডিওতে সেগুলো নিয়েই কথাবার্তা বলবো মূলত। তো আমার এটাতে একটাই কথা বলা, সেটা হচ্ছে আমরা যারা আস্তিক ব্যক্তি, যারা ধর্মকে বিশ্বাস করি, আমার মনে হয় এই সময় আমাদের এক হওয়ার দরকার আছে। ভীষণভাবে এক হওয়ার দরকার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি এই কথাটি, যে ধর্ম কোনো ছেলেখেলার বিষয় নয়, আধ্যাত্ম কোনো ছেলেখেলার বিষয় নয়, ভগবান কোনো ছেলেখেলার বিষয় নয়। আর ওনারা এই তন্ত্র নিয়ে বলছে, তন্ত্র সাধনাও কোনো ছেলেখেলার বিষয় নয়। ঠিক আছে?
এগুলো কোনোটাই ছেলে খেলার বিষয় নয়। প্রথম কথা হচ্ছে এগুলো সম্পর্কে বুঝতে হবে। একটি জিনিস শিখে ওপরে একটা জিনিসকে বুঝে নিয়ে, দেখে নিয়ে সেটার সম্পর্কে কোনো কথা ইয়ে এটা খুব সহজ। এটা খুব সহজ। রাদার সেটাকে দেখে বোঝার চেষ্টা করা, হুম? সেটা কঠিন, অনেক বেশি কঠিন। তো আ ওরকম টিভি চ্যানেল করে একটা এজেন্ডা তৈরি করে, হ্যাঁ? একটা নাস্তিক মঞ্চ তৈরি করে পার্টিকুলার কোনো ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলে বসে সেগুলোকে নিয়ে ভাঁওতাবাজি কথাবার্তা বলা, এটা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না। তো আপনারা দয়া করে আমার সঙ্গে থেকে সহযোগিতা করবেন। এই চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালো লাগলে এগুলোকে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমার যতদূর জানা আছে YouTube এ কোনো কিছু ভিডিও আপলোড হলে সেটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যত হয় তত আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। বুঝতেই পারছেন এখানে আমার কোনো রকম ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নেই। নেহাতি আ একটি তাড়নায় নেমে পড়া। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এরম ধরনের একটি অ্যাক্টিভিটি করা উচিত। কিন্তু বিভিন্ন দিকে সাধারণ মানুষ যেহেতু করছেন, অনেকেই করছেন, আমি তাই জন্য নিজের থেকে আর এগোনোর প্রয়োজন তখন মনে করিনি। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের বাংলায়, বিশেষ করে কলকাতায়, আমি তো কলকাতায় থাকি। কলকাতায় এই ধরনের যখন একটা নেগেটিভ মুভমেন্ট তৈরি হচ্ছে ভগবান তথা ধর্মের এগেইনস্ট এ, তো আমার মনে হলো এটির সম্পর্কে অবশ্যই নেমে পড়া দরকার, ভীষণভাবে দরকার আছে। আজকের দিনে যদি না নামি তাহলে আর কবে নামবো? পরে হা-হুতাশ করা ছাড়া তো কোনো উপায় থাকবে না। আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে শুধু বলে রাখতে চাই যে আমি এইভাবেই কিছু ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা এটিকে দেখবেন, ভালোবাসবেন, শেয়ার করবেন। অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা সবাই ধার্মিক ব্যক্তিরা এক হব। আমরা সবাই সনাতনী ব্যক্তিরা এক হব। আমরাই ধর্মকে রক্ষা করব। আমরাই ধর্মকে বাঁচাবো। আমরাই ঈশ্বরের অস্তিত্বকে সত্য বলেই প্রমাণ করব। নমস্কার, খুব ভালো থাকবেন। জয় শ্রীরাম। ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক।